রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশ ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশস্থলে। উৎসাহ আগ্রহ নিয়ে প্রিয় নেতাকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। সকালে বিমানে ঢাকা থেকে রাজশাহী যাবেন তারেক রহমান। রাজশাহীতে প্রথমে বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর আসবেন স্থানীয় মাদ্রাসা ময়দানের নির্বাচনী সমাবেশে। ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। রাজশাহী সমাবেশ শেষে সড়ক পথেই তারেক রহমান যাবেন বগুড়ায়। পথিমধ্যে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরদিন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন তিনি। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ, টাঙ্গাইলের সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। আমাদের প্রত্যাশা আকাশচুম্বী প্রত্যাশা, কারণ আমাদের নেতা দেখেছেন আপনারা কিভাবে তরুণ সমাজকে নিয়ে কাজ করার অঙ্গীকারাবদ্ধ তিনি। জনাব তারেক রহমান আমাদের রাজশাহী বিভাগীয় শহরে আগমন করছেন। ওনার আগমনে আমরা আশা করছি রাজশাহী বিভাগীয় শহরে উন্নয়নের জোয়ার বইবে এবং উনি আগামীর প্রধানমন্ত্রী হবে, এটাই আশা করছি। রাজশাহীতে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ দুপুরে সমাবেশে যোগ দেবেন তিনি। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি যাব তার কাছে। কামরুল, রাজশাহীতে তারেক রহমানের জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ। আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আসবেন এবং তার নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেখানে তিনি ভাষণ দেবেন। তার রাজশাহী আগমন উপলক্ষে রাজশাহী বিএনপির নেতাকর্মীরা তারা এই মাদ্রাসা মাঠে ইতিমধ্যে আসতে শুরু করেছেন দলে দলে, এবং যে নির্বাচনী সভায় তিনি ভাষণ দেবেন, যে নির্বাচনী মঞ্চে তিনি ভাষণ দিবেন, সেই নির্বাচনী মঞ্চ ইতিমধ্যে তৈরি করা ফেলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে নেতাকর্মীরা আসা শুরু করেছেন এবং এটি সময় যখন যাচ্ছে নেতাকর্মীদের আসার সংখ্যা তেমনি বাড়ছে। আরেকটি বিষয় বলে রাখি যে তারেক রহমান এই আশা উপলক্ষে এই মাদ্রাসা মাঠ যে রয়েছে রাজশাহী মাদ্রাসা মাঠ, সেই মাদ্রাসা মাঠে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু এখানে হাজার হাজার মানুষ আসবেন এবং তারেক রহমান নিজে উপস্থিত থাকবেন, তারও নিরাপত্তা বিষয়টি রয়েছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেই বিষয়টি কে কেন্দ্র করে পর্যাপ্ত এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, জনাব তারেক রহমান তিনি 12:30টার সময় বিমান যোগে রাজশাহীতে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত করার পরে তিনি এই জনসভা স্থলে আসবেন এবং সেখানে তিনি ভাষণ দিবেন। তার যে ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে সেটি তিনি মানুষের কাছে উপস্থাপন করবেন এবং তিনি তার প্রতীক ধানের শেষে ভোট চাইবেন এবং এখানে রাজশাহীতে জনসভা শেষ করার পরে তিনি এখান থেকে নওগাঁ যাবেন এবং নওগাঁয় তার একটি জনসভা আছে, সেই নওগাঁ জনসভা শেষ করে তিনি যাবেন বগুড়ায়।